একটা নাম খুব পরিচিত আছে নতুন কুড়ি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সিংহ উনি তৈরি করেছিলেন। সেখানে বাচ্চাদের বিভিন্ন যে এক্সট্রা ক্যারিকুলাম ছিল, গান, কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, এগুলা ছিল। এটার সাথে আমরা নতুন একটা অ্যাড করেছি, নতুন একটা সাবজেক্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে স্পোর্টস। নতুন কুড়িতে ওটা আছে, এটা স্পোর্টস। অর্থাৎ আমরা স্কুল লেভেলে, স্কুলের সিলেবাসের মধ্যে আমরা খেলাধুলাকে নিয়ে যাব। মোটামুটিভাবে এই পর্যন্ত নতুন কুড়ি স্পোর্টসের মধ্যে 8টা স্পোর্টসকে বাছাই করা হয়েছে এবং স্কুল পর্যায়ে সিলেবাসের মধ্যে আমরা স্পোর্টস 5টা স্পোর্টস আমরা স্কুল পর্যায়ে দিব আমরা সিলেবাসের মধ্যে। এটা ইনশাল্লাহ আগামী বছর থেকে শুরু হবে না স্পোর্টস, আগামী বছর থেকে এটা শুরু হবে। যেই বিষয়টি হচ্ছে, ধরেন যেই বাচ্চাটা ফুটবল খেলবে, ওকে ওর সিলেবাসটা, স্পোর্টসের সিলেবাসটা এমনভাবে তৈরি করার চেষ্টা করছি আমরা যে ওর ফুটবলটা, ও যেরকম অঙ্ক, ইতিহাস, বাংলা, ইংরেজি, ভূগোল যেভাবে সাবজেক্ট হয়, খেলাটা ওর একটা সাবজেক্ট থাকবে, ওইটাতে ওকে পাশ করতে হবে। ওটাতে পাশ না করলে কোনো পরীক্ষা পাশ হবে না। কাজে এইভাবে করে আমরা নিয়ে আসতে চাইছি। ঠিক একইভাবে আরেকটি বলি আপনাদেরকে, আমি আমার চিন্তাগুলা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ আছে, সেই সুযোগটা আমি এইভাবে নিচ্ছি। আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাইছি। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না, বলবেন আমাকে। আচ্ছা, আসেন আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কয়েকদিন আগে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা কেউ কেউ, আমরা ছোট যখন ছিলাম, অনেকেরই এখানে সেই এক্সপেরিয়েন্স আছে, একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গিয়েছে দেখেছি অনুষ্ঠানটা, এটাকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি অনুষ্ঠানে। সেটা সায়েন্স ফেয়ার হতো, কিন্তু সারা দেশে বিভিন্ন স্কুলে আমরা বিজ্ঞান মেলা হতো। আমরা ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি। এই অনুষ্ঠানটি উপজেলা, জেলা পর্যায়ে হয়ে গিয়েছে। গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখে চীন মৈত্রীতে নেশন ওয়াইড, যেটা ন্যাশনাল, যেটা ইনশাল্লাহ চীন মৈত্রীতে হবে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইনোভেটিভ, যে যার যেটা মাথায় যেটা আছে, 2জন বন্ধু হোক, 3জন বন্ধু হোক, নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর কি সেটা চিন্তা, সেইটা সে যাতে বহিঃপ্রকাশ করতে পারে, সেটার যাতে প্রতিফলন সে ঘটাতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটার ফাইনালটা হবে, নেশন ওয়াইডটা হবে ইনশাল্লাহ 29 তারিখে চীন মৈত্রীতে হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসেন, এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি। আমি এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদেরকে তো আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা যদি ভবিষ্যৎটা ঠিক না করি, আমরা শুধু অন্য দেশের বাচ্চাদের দিকে চাই থাকবো, আরে এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অমুক দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নাই, এটা কোনো কথা হলো? আমাদের নিজেদের বাচ্চাদেরকে রেডি করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন টার্ন অ্যারাউন্ড করবে। এটা দিস ইজ হাউ আই সি ইট, হাউ আই বিলিভ ইট। একই সঙ্গে কালচার, আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট রাখবো কালচার। একটা হতে পারে আর্ট, মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, কেরাত প্রতিযোগিতা হতে পারে। এই সাবজেক্টগুলো আমরা স্কুল সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ কেউ যদি গান শিখে, তাকে ওই গান ওইভাবে শেখার আমরা ব্যবস্থা করব এবং তাকে পরীক্ষা হবে রীতিমতন। কেউ যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে, তাকে ওইভাবেই সিলেবাস দেওয়া হবে, ওইভাবেই তার পরীক্ষা হবে। কেউ যদি কেরাত প্রতিযোগিতায় থাকে, তার ওরকমভাবেই পরীক্ষা হবে। অর্থাৎ তার ভিতরে যে কোয়ালিটিটা আছে, সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে একদম ঝালাই করে একদম তাকে সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছি। অর্থাৎ এখন আপনি চিন্তা করেন, এই যেই কয়েকটা আমি শুধু কথা বললাম, তারপরে তো ভুলেই গেলাম আরেকটা বলতে, সেটা হচ্ছে আমরা ভাষাটাও তাদেরকে দিতে চাইছি। আমরা খুব সময় 6টা ভাষা ঠিক করেছি। 6টা ভাষা, আমাদের 6টা ভাষা আমরা ঠিক করেছি। একটা হচ্ছে ইংরেজিটার উপরে আমরা জোর দিব। আমাদের বাচ্চার মানি না মানি, হয়তো শহর পর্যায়ে প্রাইভেট স্কুলে যেই বাচ্চাগুলো পড়ে, তাদের ইংরেজি হয়তো ভালো, কিন্তু আপনি সরকারি স্কুলগুলোতে যান, সেটি ঢাকা শহরে হোক, সেটি জেলা পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে, বাদই দিলাম, সিরিয়াস অবস্থা, ডেঞ্জারাস অবস্থা। কাজেই আমরা চাচ্ছি বাচ্চাগুলোকে ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ করে তুলতে।